আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি কি জানেন আপনার সারা জীবনের নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, হয়তো আপনি আল্লাহকে রাজি ও খুশি করার জন্য পাহাড় সমতুল্য নেক আমল করেছেন। মাত্র 5 সেকেন্ডের একটা চিন্তা ও ভাবনায় পুড়ে ছাই হয়ে যেতে পারে আপনার সারা জীবনের সমস্ত নেক আমলগুলো। এক নদীর পাড়ে ঘটা এই অলৌকিক ঘটনাটি একজন বুজুর্গের চোখের সামনে তার সারা জীবনের অহংকার ভেঙে চুরমার করে দিয়েছিল। আজকের এই 5 মিনিটের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের সত্যটা শোনার পর আপনার নিজের জীবনের প্রতিটি দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। এক গ্রামে এক অত্যন্ত পরহেজগার বুজুর্গ লোক ছিলেন। সারা জীবন তিনি জিকির, আজকার, নামাজ আর মানুষের খেদমত করতেন। গ্রামের সবাই তাকে চরম সম্মান করত, হুজুর হুজুর করে মাথায় তুলে রাখত। একদিন সেই বুজুর্গ নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ দেখলেন নদীর ধারে এক যুবক এক যুবতী মেয়েকে নিয়ে বসে আছেন। তাদের সামনে একটি মদের বোতল রাখা, আর সেই যুবক গ্লাসে ঢেলে ঢেলে মদ খাচ্ছে আর মেয়েটির সাথে হাসি তামাশা করছে। বুজুর্গ মনে মনে ভাবলেন, আহ, মানুষ কত অধপতনে চলে গিয়েছে। আমি সারা জীবন আল্লাহর ইবাদত করলাম আর এই ছেলেটি প্রকাশ্য গুনাহে লিপ্ত হয়েছে। আল্লাহ আমাকে কত উত্তম বানিয়েছে আর ওকে কত নিকৃষ্ট। ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক অলৌকিক ও ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ নদীর মাঝখানে বিকট শব্দ হলো। একটি ছোট নৌকা, যাতে 7 জন যাত্রী ছিল, তা উল্টে গেল। যাত্রীরা সবাই পানিতে ডুবে বাঁচার জন্য চিৎকার করতে লাগলো। বুজুর্গ লোকটি সাঁতার জানতেন না। তিনি নদীর পাড়ে দাঁড়িয়ে ছটফট করতে লাগলেন আর বলতে লাগলেন, ইয়া আল্লাহ, ওদের বাঁচাও, হে আল্লাহ, ওদের বাঁচাও। কিন্তু ওই যুবকটি বসে মদ খাচ্ছিল। সেই মুহূর্তের মধ্যে নদীতে লাফিয়ে পড়ল। সে এক এক করে ডুবন্ত 5 জন মানুষকে টেনে টেনে পাড়ে তুলে নিয়ে এলো। 5 জন মানুষকে বাঁচানোর পর যুবকটি হাঁপাতে হাঁপাতে বুজুর্গ লোকটির দিকে তাকালো এবং বলল, হুজুর, আমি আমার সাধ্যমতো এই 5 জন মানুষকে বাঁচালাম, বাকি আর 2 জন মানুষ পানিতে হাবুডুবু খাচ্ছে। আপনি কি দয়া করে বাকি 2 জন মানুষকে বাঁচাবেন না? বুজুর্গ লোক লজ্জা পেয়ে মাথা নিচু করে বললেন, বাবা, আমি তো সাঁতার জানি না। তখনই সেই যুবকটি মুচকি হাসি দিয়ে যা বলল তা শুনে বুজুর্গ লোকটির পায়ের নিচে থেকে মাটি সরে গেল। যুবকটি বলল, হুজুর শুনুন, এই যে বোতলটি দেখছেন, এতে কোনো মদ নেই, এতে শুধু সাধারণ পানি আছে। আর এই মেয়েটি আমার সাথে বসে আছে, ইনি কোনো পরনারী নন, ইনি আমার নিজের আপন মা। আমরা দূর থেকে ভ্রমণ করে এসে নদীর পাড়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। আমি দূর থেকে আপনাকে আসতে দেখে পরীক্ষার জন্য মদের বোতলে পানি ভরিয়ে নাটকের মতো করেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম সারা জীবন সেজদা করা একজন বুজুর্গ অন্য একটা মানুষকে দেখে মনে মনে কি ধারণা করতে পারে। যুবকটি কেঁদে ফেলে বলল, হুজুর, আমি হয়তো পানিতে ডুবে থাকা 5 জন মানুষের জীবন বাঁচিয়েছি, কিন্তু আপনি আপনার মনের ভিতরে অন্যকে ছোট মনে করার যে অহংকার পুষে রেখেছিলেন, তা দিয়ে নিজের সারা জীবনের ইবাদতকে এক মুহূর্তে পুড়িয়ে ছাই করে দিয়েছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, এই গল্প থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি। আজ আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে মাথায় টুপি দিয়ে একটু দাড়ি রেখে নিজেদেরকে জান্নাতি মনে করা শুরু করি। আর যে ভাইটি এখনো হেদায়েত পায়নি, যে হয়তো কোনো ভুল পথে আছে, তাকে দেখে আমরা ঘৃণার চোখে তাকাই।
মনে মনে ভাবি আমি কত ভালো আর ও কত খারাপ। আল্লাহর কসম, শয়তান কিন্তু কোনো মদ খেয়ে জাহান্নামী হয়নি, শয়তান জিনা করে জাহান্নামী হয়নি, শয়তান কোনো কুকর্ম করে অভিশপ্ত শয়তান হয়নি। শয়তান অভিশপ্ত ও জাহান্নামী হয়েছেন কিসের জন্য? একটি মাত্র অহংকারের জন্য। সে বলেছিল আমি তোমাদের চেয়ে শ্রেষ্ঠ। আজকে আমরা অন্যের গুনাহ দেখে তাকে ঘৃণা করি, কিন্তু নিজের ভেতরের অহংকার, হিংসা আর গীবতকে দেখতে পাই না। আল্লাহ তাআলা কোনো আমল কবুল করবেন কি করবেন না তা বান্দার বাহ্যিক রূপ দেখে নয়, অন্তরের তাকওয়া দেখে বিচার করে। আল্লাহ যেন আমাদের অন্যকে ছোট মনে করার এই ভয়ঙ্কর আত্ম অহংকার থেকে হেফাজত করেন। আমিন। এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবেন, ভিডিওতে লাইক করুন, আর আপনার মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই ব্যক্ত করুন। চ্যানেলে যারা নতুন আসছেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এতটুকুই, আবারও সাক্ষাৎ হবে অন্য একটি ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।